Hello and welcome everyone. Welcome to Pratishtha Education and Training. আমরা প্রিভিয়াস ক্লাসে ইউনিট অ্যান্ড মেজারমেন্টের একটা সেশন নিয়েছিলাম যেখানে বেসিক্যালি আমরা ফান্ডামেন্টাল ইউনিট বা মূল রাশি এবং ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মূল রাশি এবং ফান্ডামেন্টাল ইউনিট বা মূল একক সম্বন্ধে জেনেছিলাম। সো আজকের সেশনে বেসিক্যালি আমরা যেটা শিখব যে কি করে লব্ধ একক বা ডিরাইভড কোয়ান্টিটিগুলোকে জানতে হয় এবং তাদের এককটাকে কিন্তু আমাদের বের করে আনতে হয়। সো এতদিন আমরা অনেক ভিডিওতে কি দেখতাম যে ডিরাইভড কোয়ান্টিটি বের করছে, সেই কোয়ান্টিটির ইউনিটটাকে জাস্ট আমরা মুখস্থ করে চলছি, কিন্তু না, আজকে আমরা প্রত্যেকটা ডিরাইভড কোয়ান্টিটির ডেফিনেশন জানবো। ডেফিনেশন জানলেই কিন্তু তৎক্ষণাৎ সেটা থেকে সহজেই বের করে ফেলা যাবে কিন্তু তার এককটা। তো চলো আজকে দেরি না করে শুরু করা যাক আমাদের পার্ট 2। আচ্ছা, ফার্স্ট লব্ধ এককের মধ্যে প্রথম উদাহরণ আমি কি পেলাম? লব্ধ এককের মধ্যে প্রথম উদাহরণ আমি পেলাম ক্ষেত্রফলকে। আচ্ছা, ক্ষেত্রফল মানে প্রত্যেকে যেন আমরা ম্যাথ করি প্রত্যেকেই জানি যে ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, একটা কথা বলো, দৈর্ঘ্যকে আমরা ওয়ান টাইপ অফ লেন্থ হলো, তো যদি আমরা দৈর্ঘ্যের মাত্রাটা বলতে চাই তাহলে সেটাও হলো এল, বা প্রস্থ সেটাও তো ওয়ান টাইপ অফ লেন্থ, তাহলে তার মাত্রাটা আমরা কি ধরবো? সেটাও হচ্ছে এল। তাহলে আমরা কি পাচ্ছি? এল ইন্টু এল। তাহলে ক্ষেত্রফলের মাত্রা কি? ক্ষেত্রফলের মাত্রা হলো কি আমাদের এল স্কোয়ার। ক্ষেত্রফলের মাত্রা কি? ক্ষেত্রফলের মাত্রা হলো আমাদের এল স্কোয়ার। এবারে মাত্রা যখন আমরা পেয়ে গেলাম তখন সহজেই কিন্তু সেটা থেকে আমরা তার এককটাকে বের করে আনতে পারি। তাহলে মাত্রা আমরা নিলাম, প্লাস তার সাথে ধরো আমরা নিয়ে নিই একককে। আচ্ছা, মাত্রা কি? এল স্কোয়ার। এল এর জন্য একক কি হয়? মিটার হয়। তাহলে এল স্কোয়ার আছে মানে এককটা আমাদের কি হবে? মিটার স্কোয়ার হবে। সো তাহলে একটা জিনিস ভেবে দেখো, এই যে আমরা এতদিন ক্ষেত্রফলের এককটাকে জাস্ট মুখস্থ করে চলেছি, আর মুখস্থ করার দরকার নেই, কারণ ক্ষেত্রফল কাকে বলে বা কোনখান থেকে ক্ষেত্রফল আমরা পেলাম সেটুকুনি জানলে একদিক থেকে আমার ক্ষেত্রফলের ডেফিনেশনটাও জানা হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার মাত্রা এবং এককটাকেও কিন্তু আমাদের তৎক্ষণাৎ জানা হয়ে যাবে। তো ক্ষেত্রফলটা তো একটা খুব ইজি হয়ে গেল। নেক্সট আমরা যদি আসি আয়তন পড়তে। আয়তন মানে কি? আয়তন মানে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ওকে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটাকে তুমি মিটার হিসেবে ডিফাইন করতে পারি। তাহলে বলা যেতে পারে কি? এল ইন্টু এল ইন্টু এল, দ্যাট মিনস এল কিউব। এল এর জন্য ইউনিট বা একক কি নিতে হয়? মিটার। এল কিউব যখন আছে তাহলে এটাও আমার কি হয়ে যাবে? মিটার কিউব হয়ে যাবে। তৃতীয় নম্বরে আমরা চলে আসছি, সেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা, যার ইম্পর্টেন্ট পয়েন্টটা কি? আমাদের ঘনত্ব। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হলো ভর বাই আয়তন। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হলো ভর বাই আয়তন। আচ্ছা, ভর মানে হচ্ছে মাস। মাসের মাত্রা কি হয়? মাসের মাত্রা হয় ক্যাপিটাল এম। আচ্ছা, আয়তনের মাত্রা আমরা আগেই পেয়ে গেলাম এল কিউব। চলো নিচে বসিয়ে দিলাম এল কিউব। তাহলে পুরোটাকে যদি আমরা এলাবোরেট করি তাহলে ফাইনাল মাত্রাটা আমরা কি পেলাম? এম এল টু দি পাওয়ার -3। আচ্ছা, মাস বা এম এর এককটা আমার কি? এম এর একক হলো আমাদের কেজি। এল মানে হচ্ছে মিটার, মিটার টু দি পাওয়ার -3, মিটার টু দি পাওয়ার -3। তাহলে এটা হলো আমাদের ঘনত্বের মাত্রা এবং একক। তাহলে এই স্লাইডটা থেকে আমরা কিন্তু তিনটে মোট ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম: ক্ষেত্রফল, আয়তন এবং ঘনত্ব। এবং ক্ষেত্রফল, আয়তন, ঘনত্বের মাত্রা হলো আমার কি কি হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্ষেত্রফল, ঘনত্ব এবং আয়তনের এককগুলো কি হতে পারে। জাস্ট আমাদের ক্ষেত্রে সূত্রটা কিন্তু মনে রাখলেই এনাফ। চলো, ফর্মুলাটা মনে রাখলেই কিন্তু আমাদের এনাফ। ক্লিয়ার হলো প্রত্যেকের এত অবধি? ওকে, চলো নেক্সট স্লাইডে আমরা যাই। সেটা বলছে আমাদের দ্রুতি। আচ্ছা, দ্রুতি মানে জিনিসটা কি? দেখো, বাংলাটা বুঝলে হয়তো অনেকে আমরা বুঝতে পারবো না, কিন্তু বেসিক্যালি দ্রুতি মানে হচ্ছে আমাদের স্পিড, বা হিন্দিতে যেটাকে বলা হয় চাল। ওকে, একটা হচ্ছে দ্রুতি বা স্পিড, বা যেটাকে বেসিক্যালি বলি আমরা চাল বলে চলি। ওকে, তো চলো জাস্ট আমরা দ্রুতি স্পিডটাকেই জেনে নিই।
আচ্ছা, দ্রুতি মানে কি? দ্রুতি মানে হলো অতিক্রান্ত দূরত্ব বাই সময়। সূত্রটা আমরা কি পেলাম? সূত্র আমরা পেলাম অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আচ্ছা, দূরত্বটা কি? দূরত্বটা আমরা একটা লেন্থ, তো দূরত্ব মানে কি? লেন্থই তো। আর সময় মানে কি? যেটাকে আমরা টি দিয়ে ডিফাইন করি। তাহলে এই জিনিসটাকে যদি আমরা এলাবোরেট করি তাহলে কি পাবো আমরা? আমরা পাবো এলটি টু দি পাওয়ার -1। তাহলে এই এলটি টু দি পাওয়ার -1টা কি হলো? এলটি টু দি পাওয়ার -1টা হলো আমার মাত্রা। এবারে মাত্রা যখন আমি বের করতে পারলাম তাহলে মাত্রার সাথে রিলেটেড এককটাও আমি বের করতে পারবো। লেন্থ মানে কি? লেন্থ মানে হচ্ছে কি মিটার। টাইম মানে কি? সেকেন্ড। তাহলে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। এটা আমার কার একক? এটা আমার দ্রুতি বা স্পিডের একক। দেখো, মনে রাখার দরকার নেই, জাস্ট মেমোরাইজ করবো আমরা কি তার সূত্রটাকে। দ্রুতি মানে কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দূরত্বের জন্য হচ্ছে মিটার আর সময়ের জন্য হচ্ছে সেকেন্ড। মিটার পার সেকেন্ড বেরিয়ে গেল, মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। চলো নেক্সট আমরা আসছি বেগ। বেগ মানে কি বলতো? বেগ মানে হলো কি ভেলোসিটি। বেগ মানে হলো ভেলোসিটি। আচ্ছা, ভেলোসিটিতে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কি পড়তে হবে? সরণ বাই সময়। ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হলো সরণ বাই সময়। আশা করি দুটোর মধ্যে অন্তর প্রত্যেকের ক্লিয়ার হলো। স্পিড মানে অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স বাই টাইম। বেগ মানে বা ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম বা সরণ বাই সময়। ক্লিয়ার হলো? সরণ যেটা হচ্ছে এক প্রকার লেন্থের উদাহরণ, সময় মানে তো টাইম আমরা প্রত্যেকেই জানি। তাহলে মাত্রা আমরা কি পেলাম? এলটি টু দি পাওয়ার -1। আচ্ছা, এল এর জন্য একক কি হয়? এল এর জন্য একক হয় মিটার। টাইমের জন্য একক কি হয়? সেকেন্ড। আর সেকেন্ড টু দি পাওয়ার -1। বেরিয়ে গেল আমাদের বেগ বা ভেলোসিটির এককটা। নেক্সট আমরা দেখব ত্বরণ। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হলো অ্যাক্সিলারেশন। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হলো আমাদের অ্যাক্সিলারেশন। আচ্ছা, অ্যাক্সিলারেশন মানে আমাকে কি বোঝাতে চাইছে বলতো? বেগ পরিবর্তনের হার। দ্যাট মিনস বেগ পরিবর্তন বাই সময়। বেগ পরিবর্তন বাই সময় বা বেগ পরিবর্তনের হারটাকে আমরা কি বলে চলি? ত্বরণ বা অ্যাক্সিলারেশন বলে চলি। তাহলে আমরা দেখে নিই বেগ পরিবর্তন মানে কি? সেটা তো একটা বেগই তো হবে। দ্যাট মিনস অন্তিম বেগ মাইনাস প্রারম্ভিক বেগ বা প্রারম্ভিক বেগ মাইনাস অন্তিম বেগ করলেও সেটা তো একটা বেগেরই উদাহরণ হলো। সেটা তো একটা বেগই আমি পেলাম। তাহলে বেগ মানে কি জানলাম আমরা? এলটি টু দি পাওয়ার -1। সময় মানে হচ্ছে টি। এবারে সময় টিটা যদি আমার উপরে উঠে চলে যায় তাহলে এটা এলাবোরেট করলে কি হবে? এলটি টু দি পাওয়ার -2 হয়ে যাবে। লেন্থের জন্য একক কি? লেন্থের জন্য একক মিটার। টাইমের জন্য একক কি? টাইমের জন্য একক হচ্ছে কি আমাদের সেকেন্ড। তাহলে আমরা পেলাম সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এটাই হলো দ্রুতি, এটাই হলো বেগ, আর এটাই হলো ত্বরণের এককের উদাহরণ। ওকে, আচ্ছা, পরের স্লাইডে যাওয়ার আগে যারা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস ক্লার্কশিপ এই জাতীয় এক্সামগুলোর প্রিপারেশন নিচ্ছ, ওকে, বা যারা WBPSI কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ বা SSC গ্রুপ সি অ্যান্ড ডি এর প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বলতে চাই শুধুমাত্র 189 এই ফুল টাইম বা ওয়ান টাইম পেমেন্টের বিনিময়ে আমরা নিয়ে চলে এসেছি একটা বেঙ্গল কম্বাইন্ড অনলাইন ব্যাচ। যেই বেঙ্গল কম্বাইন্ড অনলাইন তোমাদের এক্সামসগুলোর জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ বলো তো? কারণ আপকামিং এক্সাম রিলেটেড কোন কোন টপিক থেকে কোন কোন ধরনের কোশ্চেন্স তৈরি হতে পারে বা প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ লাইভ ক্লাস তোমরা পাচ্ছ, তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ রেকর্ডেড ভিডিও, তোমরা পেয়ে যাচ্ছ আনলিমিটেড টপিক ওয়াইজ মক টেস্ট, প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়াল এবং 24/7 এক্সপার্ট ফ্যাকাল্টি গাইডেন্স। ওকে, যেগুলো তোমার এই আপকামিং ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে কোনো এক্সামসগুলোকে কিন্তু ক্লিয়ার করতে অত্যন্ত হেল্পফুল হবে। তাহলে পুরো কোর্সটার ফি হচ্ছে গিয়ে অনলি 689। এই 689 রুপিস ওয়ান টাইম পেমেন্ট দিয়ে তোমরা কিন্তু এতগুলো ফ্যাসিলিটিকে অ্যাভেল করতে পারছো এবং তোমাদের সেই ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জবের দিকে এক ধাপ এগোতে পারছো। তো এই কোর্সটার ডিটেলস জানতে, আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890080-তে। তো চলো চলে আসছি আমাদের পরের স্লাইডে। কি বলছে আমাদের পরেরটাকে দেখে নেবো একবার। ভর বেগ। আচ্ছা, ভর বেগ বের করতে বলেছে। ভর বেগ মানে কি? ভর বেগ মানে হলো গিয়ে মোমেন্টাম।
ভরবেগ মানে কি? ভরবেগ মানে হলো আমাদের মোমেন্টাম। আচ্ছা, ভরবেগ থেকে তো একটা কথা আমরা পেয়ে গেলাম না, দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স হলো কি ভর ইন্টু বেগ। পেলাম কি পেলাম না? ভরবেগ থেকে আমরা কি পেলাম? ভরবেগ থেকে আমরা পেয়ে গেলাম ভর ইন্টু বেগ। আচ্ছা, ভরের মাত্রা কি? ভরের মাত্রা হলো আমাদের এম, আর বেগের মাত্রা কি? বেগের মাত্রা হলো কি lt টু দি পাওয়ার -1। আর এই দুটোকে যদি আমরা কম্বাইন্ড করে দিই তাহলে কি পাবো? এম এল টি টু দি পাওয়ার -1। আচ্ছা, মাস, মাসের একক কি বলতো? মাসের একক হলো গিয়ে কিলোগ্রাম, লেন্থের একক হচ্ছে গিয়ে মিটার, টাইমের একক কি? টাইমের একক হলো গিয়ে সেকেন্ড ইনভার্স। তাহলে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। এটা আমার কার একক হয়ে দাঁড়ালো? এটা হলো কিন্তু আমাদের ভরবেগের একটা একক হয়ে দাঁড়ালো। ভরবেগের পরে নেক্সট আমরা চলে আসছি হলো গিয়ে ফোর্স পড়তে। ভরবেগের পরে আমরা চলে আসি ফোর্স পড়তে। আচ্ছা, ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে কি ভর ইন্টু ত্বরণ। ফোর্স মানে কি? ফোর্স মানে ভর ইন্টু ত্বরণ। ভরের সাথে বেগকে গুণ করলে পাই ভরবেগ, ভরের সাথে ত্বরণকে আমরা গুণ করলে পাই কি? বল অথবা ফোর্স। আচ্ছা, ভরের মাত্রা এম, ত্বরণের মাত্রা lt টু দি পাওয়ার -2, কম্বাইন্ড করলে কি পাবো? এম এল টি টু দি পাওয়ার -2। এটা আমার কার মাত্রা? এটা আমার বলের মাত্রা। এককটাকে আমরা দেখিনি, মাসের জন্য হচ্ছে গিয়ে কেজি, লেন্থের জন্য মিটার, টাইমের জন্য কি পেলাম? সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে একটা হলো ভরবেগ আর একটা হলো শুধু বল। সেকেন্ড নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে কি কার্য। কার্য মানে কি? কার্য মানে হচ্ছে কি ওয়ার্ক ডান। আচ্ছা, কার্যর হচ্ছে গিয়ে বল ইন্টু সরণ। দ্যাট মিনস কোনো বস্তুর মধ্যে বল প্রয়োগ করলে যদি বস্তুটা আমার সামনের দিক বরাবর এগিয়ে যায়, প্রাইমারিলি বস্তুর মধ্যে বল প্রয়োগ করলাম, বস্তুটা সামনের দিক বরাবর সরণ হলো, তাহলে বল ইন্টু সরণ করলে আমরা কাকে পাবো? আমরা কার্যকে পাবো। আচ্ছা, বলের একক, বলের মাত্রা আমরা আগেই পেলাম। দেখো বলের মাত্রা কি বলছে? এম এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমার বলের মাত্রা। সরণের মাত্রা কি? এল। চলো এই দুটোকে কম্বাইন্ড করি, কি পাবো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে আমরা পাবো। এম মানে হচ্ছে গিয়ে মাস, মাসকে ডিফাইন করি কি দিয়ে? কেজি। লেন্থ হচ্ছে গিয়ে মিটার স্কোয়ার, টাইম হচ্ছে গিয়ে সেকেন্ড টু দি পাওয়ার -2। পেয়ে গেলাম আমরা কার একক? পেয়ে গেলাম আমরা কিন্তু কার্যের এককটা। চলো নেক্সট আমরা আসছি, সেটা হচ্ছে কি ক্ষমতা। ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে কি পাওয়ার। ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হলো আমাদের পাওয়ার। আচ্ছা, ক্ষমতা মানে কি বলতো? ক্ষমতা মানে হলো কার্য বাই সময়। ক্ষমতাকে পাবো আমরা কি করে? ক্ষমতাকে আমরা পাবো কার্য বাই সময় করে। ক্ষমতাকে আমরা পাবো কার্য বাই সময় করে। আচ্ছা, কার্যের মাত্রাটা কি যদি একবার আমরা দেখিনি ফার্স্টে। কার্যের মাত্রা কি? কার্যের মাত্রা হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। সময় কত? সময় হচ্ছে কি আমার শুধুমাত্র টি। তাহলে কম্বাইন করে নিয়ে এটাকে করলে কি পাওয়া যায়? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। ওকে, চলো তাহলে মাস হচ্ছে আমাদের কেজি, লেন্থ হলো গিয়ে মিটার স্কোয়ার, টাইম হচ্ছে গিয়ে সেকেন্ড টু দি পাওয়ার -3। পেলাম কি পেলাম না এত অবধি আমরা? তাহলে একক এত অবধি পেয়ে গেলাম আমরা। নেক্সট ইম্পর্টেন্ট কি বলছে? নেক্সট ইম্পর্টেন্ট বলছে হলো কি পীড়ন। পীড়ন মানে হচ্ছে কি স্ট্রেস। ওকে, আচ্ছা, স্ট্রেসের ইউনিট কার সাথে সমান হবে বলো তো? চাপ বা প্রেশার। চাপ বা প্রেশার এটার সাথেও কিন্তু ইকুয়াল হবে। তাহলে চাপ বা পীড়ন এটাকে পাবো আমরা কি করে? এটাকে পাবো আমরা হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল করলে। বল বাই ক্ষেত্রফল করলে। আচ্ছা, বল মানে কি? বল মানে হচ্ছে ফোর্স। ফোর্সের মাত্রা আমরা কি পেয়েছিলাম? এম এল টি টু দি পাওয়ার -2। আর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হলো আমার এল স্কোয়ার। একটা এল কেটে চলে গেল, কম্বাইন্ড করলে কি পাবো? এম এল -1 টি টু দি পাওয়ার -2।
ওকে, আচ্ছা মাস মানে কি? মাস মানে হচ্ছে গিয়ে কেজি, লেন্থ মানে হচ্ছে গিয়ে মিটার ইনভার্স, টাইমটা কি? টাইমটা সেকেন্ড ইনভার্স। আচ্ছা, ক্ষমতার একক এই জিনিসটাকে আমরা ক্যাটাগরিক্যালি কি বলি বলতো? এটা হচ্ছে কি আমাদের কি ক্ষমতার একক? কি ক্ষমতার একক হচ্ছে আমাদের ওয়াট। পীড়ন বা স্ট্রেস এই কেজি মিটার ইনভার্স সেকেন্ড টু দি পাওয়ার -2, এটাকে একসাথে কি বলি আমরা? এটাকে একসাথে বলে চলি আমরা পাস্কেল। এই যে বলেরটা পড়েছিলাম, বলের এককে একসাথে কি বলা হয় আমাদের? নিউটনস বলে চলা হয়। ওকে, আচ্ছা বিকৃতি মানে কি? বিকৃতি মানে হলো কি স্ট্রেইন। বিকৃতি মানে কি? বিকৃতি মানে হলো স্ট্রেইন। আর স্ট্রেইন আমরা কি করে পাই? চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। তার মানে দুটোই তো আমার লেন্থ, ওপরেরটা নিচেরটাই, দুটোর মধ্যে যদি আমরা রেশিওটাকে নিয়ে কাজ করি, দুটোই তো আমার লেন্থ, রেশিওর ভ্যালু কত হবে? বেসিক্যালি 1 হয়ে যাবে। তার মানে এটার কোনো মাত্রা নেই। আর যে রাশির আমার মাত্রা থাকে না সে রাশির এককও আমার থাকে না, এক্সেপশন বাদ দিয়ে। এক্সেপশন আমরা পড়েছিলাম কি? কোণ এবং ঘনকোণ, সেটাকে বাদ দিয়ে যদি আমরা বলে চলি যে কি, যে রাশির মাত্রা নেই সে রাশির এককও থাকে না। আর মাত্রা নেই কি করে বুঝলাম? কারণ রাশিটার সংজ্ঞা থেকেই বুঝতে পারছি চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। লেন্থ খেতে গেলে রেশিও তো হয়ে যাচ্ছে 1, তাহলে মাত্রা কোত্থেকে পাবো? ওকে, আর মাত্রা নেই মানে তার এককও কিন্তু আমার নেই। ওকে, নেক্সট আমরা পড়ে নিই স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি? পীড়ন বাই বিকৃতি। স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে? স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে পীড়ন বাই বিকৃতি। আচ্ছা, পীড়ন কি পড়েছিলাম? পীড়ন মানে হচ্ছে কি প্রেশার, দ্যাট মিনস এম এল -1 টি টু দি পাওয়ার -2, পীড়ন পড়েছিলাম। আর বিকৃতি, যার তো কোনো রকম আমার এককই নেই বা মাত্রাই নেই, তাই ভ্যালুটাকে বসিয়ে দিলাম, এখানে কিছু নেই। তাহলে পুরো ভ্যালুটাকে ক্যালকুলেট করলে কি পাবো আমরা? ml -1 টি টু দি পাওয়ার -2। এম মানে হচ্ছে কেজি, লেন্থ মানে হলো কি মিটার ইনভার্স, টাইম মানে হচ্ছে আমার কি সেকেন্ড টু দি পাওয়ার -2। তার মানে তিনটে জিনিস আমরা পেলাম: মডুলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্ট্রেস বা পীড়ন, চাপ বা প্রেশার। এই তিনটে রাশির মাত্রা, এই তিনটে রাশির একক কিন্তু একদমই আমাদের সেম হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? চলো নেক্সট প্রত্যেককে বলতে চাই, যারা আপকামিং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই দুটো এক্সামকে পাখির চোখ করছো এবং তোমরা জানো যে একটা এক্সামের প্রিপারেশনে তার ফাইনাল স্টেজ অবধি যেতে গেলে মক টেস্ট কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে। সো তার জন্য আমরা প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের তরফ থেকে নিয়ে এসেছি ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মিসলেনিয়াসের কম্বাইন্ড মক টেস্ট, যেখানে তোমরা ইন্ডিভিজুয়াল মক টেস্টগুলোতে 15+ বা 50+ টপিক ওয়াইজ টেস্ট এবং 5খানা ফুল লেন্থ টেস্ট পাচ্ছ। আর কি পাচ্ছ? টেস্টগুলো দেওয়ার পর তার পিডিএফটাকে তোমরা ডাউনলোড করতে পারবে, প্লাস যাদের সাথে তুমি কম্পিট করছো তোমার র্যাঙ্ক তাদের রেসপেক্টে কত সেটাকেও কিন্তু তোমরা অবভিয়াসলি সেখানে গেলে জানতে পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ যেটা তুমি মক টেস্ট যদি কম্বাইন্ড সিরিজে দিতে চাও তাহলে সেখানে তোমরা 50+ টপিক ওয়াইজ টেস্ট পেয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ 15টা ফুল টেস্ট পেয়ে যাবে। সলিউশন তো অবভিয়াসলি পাচ্ছ, প্লাস পিডিএফটাকে ডাউনলোড করতে পারছো, এবং মক টেস্ট দেওয়ার পর বাদবাকি অন্যজনের সাথে তোমার র্যাঙ্কটা কত সেটাকেও দেখে কিন্তু তুমি তোমার প্রিপারেশনটাকে বুস্ট আপ করতে পারছো। আচ্ছা, ক্লার্কশিপের টেস্ট হচ্ছে কি 47, মিসলেনিয়াসের টেস্ট হচ্ছে অনলি 56, আর কম্বাইন্ড মক টেস্ট নিলে সেটা কিন্তু অনলি 97 রুপিসে। আর এই মক টেস্টগুলোর ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। নেক্সট আমরা চলে আসছি আজকে আমাদের নেক্সট টপিক, ভর পরিমাপের কিছু বৃহৎ একক। আগের দিন আমরা কি পড়েছিলাম? দৈর্ঘ্য বা লেন্থ পরিমাপের কিছু বড় একক পড়েছিলাম। আজকে আমাদের কি জানতে হবে? ভর বা মাস পরিমাপ করার বড় এককগুলো কি? তো চলো আমরা দেখে নিই। নাম্বার 1, 1 কুইন্টাল। ওকে, একদম প্রথমে কি জানতে হবে আমাদের? 1 কুইন্টাল। 1 কুইন্টাল মানে কত? আচ্ছা, 1 কুইন্টাল মানে কত? 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। 1 মেট্রিক টন মানে হলো কি 1000 কেজি, বা বলতে পারি আমরা 10 কুইন্টাল, বা বলতে পারি আমরা 10 কুইন্টাল।
ওকে আচ্ছা 1 চন্দ্রশেখর লিমিট, এই যে সিএসএল বা চন্দ্রশেখর লিমিট, এটা কিন্তু ভর পরিমাপ করা সর্ববৃহৎ একক। যদি আমার এক্সামে কোশ্চেন তৈরি হয় ভর পরিমাপের সর্ববৃহৎ একক কোনটি, তাহলে অ্যান্সার করতে হবে কি সিএসএল বা চন্দ্রশেখর লিমিট। তাহলে 1 চন্দ্রশেখর লিমিট মানে 1.4 ইন্টু মাস অফ দ্য সান বা সূর্যের ভরটা আমার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চল ভর পরিমাপের পরে আমরা চলে আসছি। আচ্ছা আমাদের ফার্স্ট এমসিকিউ, নিচের কোনটি বলের একক নয়? নিচের কোনটি বলের একক নয়? আচ্ছা বল মানে আমরা কি জানি? বল মানে আমরা জানি হচ্ছে কি ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। আচ্ছা ভরের একক হচ্ছে কি কেজি, ত্বরণের একক কি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। দেখো মুখস্থ করবো না, জাস্ট যদি আমার ডেফিনেশনটা মনে থাকে তাহলে ডেফিনেশন দিয়ে আমি এটার অ্যান্সারটা করে ফেলতে পারি। তাহলে কি বললাম আমরা? বল মানে কি? বল মানে হলো ভর ইন্টু ত্বরণ, ভরের একক হলো গিয়ে কেজি, ত্বরণ হচ্ছে গিয়ে মিটার আর সেকেন্ড টু দি পাওয়ার -2। দেখো অপশন নাম্বার সি তো আমার হচ্ছেই, পেয়ে গেলাম। এছাড়াও বলের এই এককটাকে কোলাপটিভলি আমরা কি বলি? নিউটন। এসআই ইউনিট হচ্ছে কি নিউটন, সিজিএস এককটা আমার কি ডাইন। তাহলে এ বি সি তিনটেই তো আমার বলের একক, তাহলে বলের একক নয় কোনটা? অপশন নাম্বার ডি নিউটন বা ডাইন হচ্ছে আমাদের সঠিক উত্তর। নিউটন বাই ডাইন হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা কি দেওয়া রয়েছে কোশ্চেন দেখিনি। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম? মিটার ফারলং মাইল একর, বলো মিটার ফারলং মাইল একর। দেখে নাও এক্ষেত্রে সঠিক উত্তরটা কি হবে বলো তো? এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের একর, কারণ তুমি মিটার নিয়ে নাও বা ফারলং নিয়ে নাও বা মাইল নিয়ে নাও, প্রত্যেকটাই আমার কি? প্রত্যেকটাই আমার দৈর্ঘ্য পরিমাপ করার একক, শুধুমাত্র একরটাই আমার দৈর্ঘ্য পরিমাপ করার ইউনিট নয়। ওকে আচ্ছা জাস্ট প্রত্যেককে বলে দিতে চাই, যারা ফ্রি মক টেস্ট দিতে চাইছো এবং অফলাইন আমাদের অফলাইন সেন্টারে কোন কোন কোর্সেস হয়, এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে বা ডাব্লিউবিসিএস রিলেটেড যতগুলো কোর্স হয় সেই কোর্সের ডিটেলস জানতে চাইছো এবং ফ্রিতে টেস্ট দিয়ে নিজেদের প্রিপারেশনটাকে বুস্ট আপ করছো, তাদের জন্য আমরা প্রতিষ্ঠা এডুকেশনের তরফ থেকে নিয়ে চলে এসেছি অ্যাপ, যেখানে তুমি প্রতিষ্ঠা অ্যাপটাকে সার্চ করলেই পেয়ে যাবে গিয়ে কিন্তু প্লে স্টোরের মধ্যে। এছাড়াও আমাদের ওয়েবসাইট www.pratishtha.co.in, যেখানে লগ ইন করলে তোমরা আমাদের প্রত্যেকটা কোর্সের ডিটেলস, কিছু ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, কিছু ফ্রি ভিডিওস এবং সেই ভিডিওসের সাথে কিছু ফ্রি মক টেস্টও কিন্তু তোমরা অ্যাভেল করতে পারবে। ওকে আর আরও ডিটেলস জানতে এগুলো নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। তাহলে আজকে আমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্টের ক্লাস এখানেই এন্ড করবো। টিল দেন থ্যাংক ইউ এভরিওয়ান।